न्यूज़ टुडे इंडिया में आपका स्वागत है। मैं फैजान अशरफ इस वक्त मौजूद है ग्वालपोखर के गुआगा 2 नंबर ग्राम पंचायत में, और गुआगा 2 नंबर ग्राम पंचायत के सोलपड़ा बाजार में आज तृणमूल कांग्रेस का एक सभा का आयोजन किया गया है। और इस सभा में तृणमूल कांग्रेस के कई सीनियर लीडर उपस्थित हैं। हम आपको बताना चाहेंगे, इस वक्त हमारे पीछे आप देख सकते हैं जहाँ पे तृणमूल कांग्रेस के कई लीडर इस वक्त यहाँ मौजूद हैं। इस वक्त आप देख सकते हैं जहां पर जो है तृणमूल कांग्रेस के सीनियर लीडर और राज्य के कैबिनेट मिनिस्टर गुलाम रब्बानी के साथ साथ उत्तर दिनाजपुर तृणमूल कांग्रेस के जो जनरल सेक्रेटरी हैं गुलाम रसूल, वो मौजूद है। हम आपको तस्वीरें दिखाने की कोशिश कर रहे हैं जहां पर जो है एक खास कम्युनिटी के लोगों के जरिए जो है उन लोगों का जो है वेलकम किया जा रहा है। हम आपको तस्वीरें दिखा रहे हैं। ধন্যবাদ সকলকে, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম। আমাদের এই জয়নিং প্রোগ্রামে আমাদের সকলের প্রিয় মন্ত্রী সাহেব গুলাম রব্বানী সাহেব ও আমাদের সকলের প্রিয় উত্তর দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি গুলাম রসুল ওরফে মনিদা ও আমাদের ডিস্ট্রিক্ট তৃণমূল জেনারেল সেক্রেটারি শফিউর রহমান সাহেব আমাদের মধ্যে চলে এসেছেন। সবার কাছে অনুরোধ, আপনারা বসে যান। সবার কাছে অনুরোধ, আপনারা বসে যান। মিটিংটা আমাদের ধৈর্য ধরে চলুক। আপনারা একটু সবাই বসে যান, প্রোগ্রামটা চলছে, টাইম আছে অনেক শর্ট। আপনারা বসে যান, একটু আপনারা সবাই বসে যান, সামনে থেকে বসে যান। আমি এখন বলার জন্য যুব ব্লক প্রেসিডেন্ট রাহুল দাসকে বলবো যে ওনার মূল্যবান বক্তব্য রাখেন শর্টের মধ্যে। ধন্যবাদ আমাদের ব্লক সভাপতি আহমেদ দাকে। দেখেন, আজকে জয়নিং প্রোগ্রাম, আজকে আমরা মিটিং আমরা দীর্ঘায়িত রাখবো না এবং বক্তব্য রাখবো না, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের মাঝে ইনি উপস্থিত হয়েছেন, উপস্থিত আছে আমাদের মন্ত্রী গুলাম রব্বানী সাহেব, মঞ্চে উপস্থিত আছে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি গুলাম রসুল ওরফে আমাদের সকলের প্রিয় মনিদা, উপস্থিত আছে আমাদের সিনিয়র লিডার জেলা তৃণমূল এর জেনারেল সেক্রেটারি শফিউর রহমান সাহেব, আছে আমাদের উপস্থিত আমাদের গোয়ালপোখর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ রাজা, আছে আমাদের গোয়াগাপুর অঞ্চল সভাপতি প্রধান এবং আপনারা সকলে সবাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে এটা আমাদের সামনে লোকসভা ভোট, এই ভোটটা আমাদের অনেক জরুরি ভোট। এটা আমাদের জিনিসপত্র দাম কমানোর ভোট, এবং আরো অনেক ভোট আছে, তাই আমরা
আসবো না। আমরা বরাবর পক্ষ থেকে সকল তৃণমূল কর্মীরা আমাদের লোকসভা প্রার্থী অক্টোবর সাহেবকে বিপুল ভোটে আমরা যেন জয়ী করি, আমরা প্রতিজ্ঞা করতে হবো। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সাহেব জিন্দাবাদ, গোলাম রসুল সাহেব জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ, জগৎ তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। সবাইকে আদিবাসী মহাবন্ধের অনুরোধ করছি আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। খুব সুন্দর আদিবাসী একটা নৃত্য দেখালেন, আপনারা খুব ধৈর্য সহকারে সবাই বসে আমাদের মিটিং এর আবার শুরু হবে। আজকে জয়েনিং করেন, আপনারা সবাই জানেন। আমি আবার তাকে বলবো মিটিং চালু করে দিন। प्रोग्राम को आगे बढ़ाते हुए आज जो प्रोग्राम गोवांगा तृणमूल कांग्रेस कमेटी ज्वाइनिंग प्रोग्राम रखा गया है, इसमें कांग्रेस से 2 ग्राम पंचायत के मेंबर, बीजेपी से 1 वार्ड मेंबर और इंडिपेंडेंट से 4 और बीजेपी के जो कंटेस्टिंग पंचायत समिति के कैंडिडेट थे वो ज्वाइन करेंगे। और भी वार्ड के बहुत सारे कांग्रेस के जो कंटेस्टिंग कैंडिडेट थे जो लोग हार गए थे वो लोग ज्वाइन करेंगे। वो डिटेल्स पूरा जो हमारे नीलू दा उनके पास पूरा लेटर है, चिट्ठी रखा हुआ है, नाम और संसद के हिसाब से रखा हुआ है। जो माइनॉरिटी के हमारे वाइस प्रेसिडेंट है नीलू भाई उर्फ अख्तर हुसैन, वो अभी वो बातें अपना टीम के बात भी रखेंगे और पूरा डिटेल्स भी देंगे। नीलू भाई मंच उपस्थित आज के सभा सभापति, मंच उपस्थित पश्चिमबंग गवर्नमेंटेर माननीय मंत्री गोलाम रब्बानी साहेब एवं अनेके आरो आছেন नेतृत्व सकलकेই গোয়াগাঁও 2 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে 2-4 কথা আমি বলার চেষ্টা করব। আমরা সেই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, আমরা দেব এই আশা এই আকাঙ্ক্ষায় আমরা কন্টিনিউ রেখেছি। বলার সময় একটু সবাই চেয়ে নেব যে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেব কেন। গোয়াগাঁও 2 এর আমরা যারা আছি আমি আপনাদের সাক্ষী করে কিছু কথা বলবো, তার এগেইনস্টে আমি গোয়াগাঁও 2 এর সকলের কাছ থেকে তৃণমূলের পক্ষে ভোট আমি চাইবো। আমি যা বলবো তাতে যদি আমি ভুল বলি তাহলে কিন্তু আপনারা বলবেন ভুল বলছি, আর যদি সঠিক বলি তাহলে জোর করে বলবেন হ্যাঁ এই ঘটনাগুলো সত্যি। আর এই ঘটনার এগেইনস্টেই এই কাজের এগেইনস্টেই আমরা তৃণমূলের হয়ে তৃণমূল কংগ্রেসের জন্য ভোট আমি চাইবো। প্রশ্নটা হলো প্রথমে আমি বলবো শোলপাড়া টু তেগড়িয়া 2,33 লক্ষ টাকার কাজ করেছি, যেটা পিডব্লিউডি সিপিডব্লিউডি কি শোলপাড়া থেকে যারা আছেন তারা 2,33,000 টাকার 2,33 লক্ষ টাকার করেছে কিনা আপনারা বলতে চাই, একবার হাত তুলে বলুন যে 2,33 লাখ টাকা আমরা কাজ করেছি কিনা।
বলুন তাই কিনা বলুন, সঠিক বলছি কি আমি মিথ্যা কথা বলছি? তাহলে 2,33,00,000 টাকার যদি আমরা কাজ করি তাহলে ভোট আমরা পাবো না, কারা পাবে বলুন? আপনাদের কাছ থেকে জোর চাইছি, প্লিজ জোরে বলবেন। 2,33,00,000 টাকার শোলপাড়া থেকে তেঘড়িয়া পর্যন্ত যে কাজটা করেছি তারা হলো তৃণমূল, তো ভোট কারা পাবে? তাই আপনাদের কাছ থেকে জোর করে বলতে চাইছি, বলছি যে কে ভোটটা পাবে বলুন, জোর করে বলুন। তৃণমূলই পাবে তো? 2,33,00,000 টাকার কাজ আমরা কিন্তু শোলপাড়া থেকে তেঘড়িয়া পর্যন্ত পড়েছি। এটা কি আমরা মিথ্যা কথা বলিনি? সঠিক বলছি। আরেকবার তারপরে আমি বলবো, দীঘা হাউস টু ফুলবাড়ি 1.5 কিলোমিটার 49 টাকার কাজ আমরা ঢালাই করেছি। কি যারা ফুলবাড়ি থেকে কি বলে সরি ফুলবাড়িতে যারা আছেন তারা ফুলবাড়ির কেউ আছেন তো এখানে? কি উত্তর আমি যে কথাটা বললাম 49,00,000 টাকার কাজ, সেটা কি বলুন, সেটা কি মিথ্যা কথা না সঠিক কথা? কে করেছে এই কাজটা? জোরে বলুন, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছি। কারণ আমরা কাজ করি, কাজগুলো আমরা বুঝাতে পারি না, তার জন্য আমাদের ভোটগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বলুন 49,00,000 টাকার কাজ হয়েছে কি না? হয়েছে। তার মানে আমরা ভোট চাওয়ার অধিকার রাখি তো। তারপরে আমরা শোলপাড়া হাই স্কুলের 2,93,00,000 টাকার একটা হসপিটাল করেছি, আপনারা সকলে জানেন। আমি আরো জোর করে বলতে পারি কারণ আমি ওই স্কুলের স্টাফ। কি করেছে আপনারা অনেকে দেখেছেন। 2,93,00,000 টাকার কাজ আর কিছুদিনের মধ্যে আমাদের স্কুলকে হ্যান্ড ওভার করবে। ওইটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ওইটা ওপেনিং হবে। আমাদের এরিয়ারই ছেলে মেয়েরা থাকবে। কি সঠিক কথা কি মিথ্যে কথা বলুন? তো তৃণমূল করছে 2,93,00,000 টাকা আমাদের ছাত্রছাত্রীদের পড়ার জন্য হস্টেল, তো ভোট কে পাবে বলুন? জোরে বলুন, আমি কি মিথ্যা কথা বলছি? মা বোনেরা আপনারা বেশি বেশি করে আমাদের হস্টেল গুলোতে যান। কি আমি মিথ্যা কথা বলেছি? তাহলে ভোট কে পাবে? তৃণমূল। এরপরে আমরা এই কারেন্ট স্কিম শুরু হলো শোলপাড়া হাই স্কুলের, ওটা হলো গেদ্দিগাঁও টু তিলান ভায়া কয়মারি পর্যন্ত 91,00,000 টাকার স্কিমের কাজ করা হয়েছে। যারা কি বলে গেদ্দিগাঁও লোক আছেন তারা শুনতে পাচ্ছেন কি? এখানে গেদ্দিগাঁও লোক আছেন তো? 91,00,000 টাকার আমরা কাজ করেছি। কি সঠিক বলছি ভাই না মিথ্যা কথা? 91,00,000 টাকার কাজ হয়েছে। কেন ভোটটা আমরা চাইতে পারি না? 91,00,000 টাকার কাজ করেছি, ভোটটা কে পাবে? যারা গল্প মেরে যায় তারা পাবে না আমরা পাবো? বলুন একবার জোর করে বলুন, কারা পাবে? টিএমসি পাবে তো? কৃষ্ণ কল্যাণী পাবে ভোটটা। কৃষ্ণ কল্যাণী পাওয়ার অধিকারী আছেন। তারপরে আমরা অনেক কাজই করেছি যেগুলো বলতে বলতে শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলছি, যেটা বসন্তপুর থেকে চূড়াকুটি 96,00,000 টাকার পাকা রাস্তার উদ্বোধন হয়েছে কদিন আগে, মনি কাকা করলেন। কি যারা বসন্তপুরে আছেন লোক কেউ আছেন তো এখানে? 96,00,000 টাকার কাজের উদ্বোধন হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। কি মিথ্যা কথা বলছি? আমরা মিথ্যা কথা বলি না, কাজ করি, কাজের পরিপ্রেক্ষিতে ভোটটা চাই। একটা ভোট চাই আমরা আপনাদের কাছ থেকে, সিঙ্গেল একটা ভোট। তার জন্য প্রচুর টাকার কাজ কিনতে হয়। যারা দেবরাজের দেবরাজে যারা আছেন 96,00,000 টাকার CWM বিল্ডিং কদিন আগে উদ্বোধন হয়েছে। দেবরাজ কি করেছি কিনা বলুন? তো প্রশ্নটা হলো এই করে যদি আমি হিসাব করি, আমি এটা লিখেছি, তো প্রায় 30 কোটি টাকার কাজ শুধুমাত্র এটা হয়েছে। বড় বড় যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো তো আর বলার প্রয়োজন নেই। আমরা সকলেই জানি প্রতি মাসেই আমরা 500 টাকা করে পেতাম। দাদা বলছিলেন, আহমদ ভাই বলছিলেন আর একটা রাত পার হলে আপনাদের টাকা হবে, সেটা 500 টাকা থেকে 1,000 টাকা। আজকে মার্চের 31 তারিখ 1 এপ্রিল থেকে এটা লাগু হবে। জোরে হাততালি হবে নাকি? 1,000 টাকার জন্য 500 টাকা থেকে 1,000 টাকা, আর যারা 1,000 পাচ্ছিলেন তারা 1200 টাকা। আজকের রাত পার হলে, আজকে 31 মার্চ, আজকের রাত পার হলে কালকে সকাল থেকে আপনি 1,000 টাকার মালিক হবেন। কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের আরো অনেক কাজ আছে যেগুলো আমরা যদি বলতে থাকি বলতে বলতে শেষ হবে না। ঠিক আছে, বাস স্ট্যান্ড থেকে কোয়ালিগঞ্জ পর্যন্ত 68 লক্ষ টাকার কাজ করেছি আমরা। তৃণমূলের আমরা করেছি। তিলান্টো বগলাডাঙ্গি চক 84 লক্ষ টাকার কাজ, রোডের কাজ করেছি। বগলাডাঙ্গি চক থেকে দেওয়ার ভায়া পশ্চিম ফুলবাড়ি
7 কোটি টাকার কাজ করা হয়েছে। তো যাই হোক আমরা প্রশ্নটা হলো, বলতে তো অনেক কিছু বলার আছে। আমরা ভোট তৃণমূলকে কেন দিব বিস্তারিত আলোচনা কিন্তু হয়েছে। আমিও আবার নতুন করে বলতে চাই যে আমরা আমাদের ভোটটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের কথায় ভুল ভাল জায়গায় যেন না যায়, এই কথাটা আমাদেরকে রাখার প্রয়োজন আছে, মাথায় রাখতে হবে। কেননা বিভিন্ন সবাই বিভিন্ন জায়গায় জাতপাতের উস্কানিটাই মেন উস্কানি দিয়ে ভোট করার চেষ্টা যারা করছে তাদের কথা যেন আমরা না মানি, এই কথাটা আমাদের মাথায় রেখে কৃষ্ণ কল্যাণী মহাশয়কে 26শে এপ্রিল প্রথম দ্বিতীয় দফার ভোটে আমাদেরকে তৃণমূলে ভোটটা দিতে হবে। আর একটা সিনেমার ডায়লগ বলে শেষ করছি, বলছিল না একটা সিনেমাতে, आग पानी और भाई से मत लड़ना, आग पानी और भाई से मत लड़ना। तो আমি এখানেই বলছি যে ममता बनर्जी बंगाली और बंगालेर संगे मत लड़ना, बंगाल के साथ मत लड़ना। बंगाल बख्शेगा नहीं, दीदी छोड़ेगा नहीं और बंगाली रखेगा नहीं। এই বলে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে জানিয়ে মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, গুলাম রসুল সাহেব জিন্দাবাদ, গুলাম রব্বানী সাহেব জিন্দাবাদ, আহমেদ ভাই জিন্দাবাদ, গোয়াগাঁও 2 জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের নীলুদা এই অঞ্চলে কি কি কাজকর্ম হয়েছে অনেকটা উনি বলতেই পারলেন না, কেন সময় কম, আজান হয়ে যাবে। আরো একটা আমাদের সাপো ওখানে জয়েনিং সভা আছে। আমি দেরি না করে আমাদের এখানে এই জেলা পরিষদের কন্টেস্টিং ক্যান্ডিডেট উজির সাহেবকে আমি বলবো যে 2 মিনিটের মধ্যে ওনার বক্তব্য শেষ করবেন। উজির সাহেবকে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। কথা হলো এখন সামনে আমাদের এই মাসের 26 তারিখে ভোট আছে, কিন্তু ভোটটা আমাদের এত সহজ না। কেন এই ইলেকশনে এখন লোক বহু রকম কথা, বহু রকম গুজব, বহু রকম উল্টা পাল্টা কথা বুঝিয়ে লোকের কাছ থেকে ভোট নিয়ে নেয়। যা কিছু করে আমাদের সরকার, যা কিছু পায় আমাদের সরকারের মাধ্যমে পায়, এর আগেও কিছু পাইনি। আর মনে হয় এইরকম সিএম আর পাওয়াও যাবে না। ভারতবর্ষে এখন বর্তমান এই সিএম এর মতো আমাদের মমতার মতো আর নাই। যত রকম প্রকল্প আছে লোক সবাই বলছে, আমি বলতে চাই না, মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি সব রকম প্রকল্প করে দিয়েছে। আমরা মা বোন যত আছে, ছেলে মেয়ে স্কুলে সবাই কিন্তু পাচ্ছে, কিন্তু পাওয়া সত্ত্বেও আমাদের বাদ দিয়ে অনেক ভাইরা আমার কি করে কেউ কেউ বিজেপিতে ভোট দিয়ে দেয়, কেউ কেউ কংগ্রেসে ভোট দিয়ে দেয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এই যে কংগ্রেসে যারা ভোট দিচ্ছে তারা বকলমে বিজেপির হেল্প করছে। যা আমরা কেন কংগ্রেসের ক্যান্ডিডেট যে আছে আপনাদের বলে দিই, বা আপনারা সবাই জানেন যে এইখানে আমাদের 7টা ব্লকের মধ্যে কোন ব্লকে এই গোয়ালপুকুর 1, 2 ছাড়া হয়তো অল্প কিছু ভোট আছে, তারপরে আর কোনো জায়গায় ভোট নাই। এ কোনোদিন জিততে পারবে না, এটা অসম্ভব। কেন সালিমের মতো যদি নিলেন যে ইন্ডিয়া লেভেলের নেতা, ও যদি সামান্য ভোট পায় আউট হয়ে যায়, তাহলে ভিক্টরের কি মূল্য আছে যে ও ভোট পাবে? আর ওকে ভোট দেওয়া মানে পরিষ্কার হয়েছে যে আমরা ডাস্টবিনে ভোট ফেলে দিচ্ছি। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, দয়া, আপনারা কেউ ভোট নষ্ট করবেন না, কেউ যেন কংগ্রেসে না ভোট দেয় আর বিজেপিতে না দেয়। কেন এই ভোটটা কিন্তু আলাদা টাইপের ভোট, জীবনে বহু ভোট হয়েছে, কিন্তু এই পার্লামেন্টারি যেটা ভোট আছে এটা দেশের ভোট। দেশ কিভাবে ভালো থাকবে, আমরা কিভাবে শান্তিতে থাকবো, আমরা কিভাবে আমাদের অধিকার পাবো, আমরা কিভাবে আমাদের দেশের আইনকে বাঁচাতে পারবো, এই ভোটটার উপরে টোটাল ডিপেন্ড করছে। এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করি,
যে আপনারা যদি দেশকে বাঁচাতে চান, দেশের আইনকে বাঁচাতে চান, শুধু যেগুলো প্রফিট পাচ্ছেন আমি সেটা কথা বলছি না, যে আপনারা এই পাচ্ছেন ওই পাচ্ছেন। আমি তো স্কুল টিচার, আমি তো ওখানেই দেখে অবাক হয়ে গেছি। আমার স্কুলে প্রত্যেকবার সরকারের তরফ থেকে এর পূর্বে ওই সিপিএম এর আমলে এক টাকাও দেখলাম না, এখন 2.5 কোটি 3 কোটি 3.5 কোটি টাকা প্রত্যেকবার প্রত্যেক টাকা ঢুকে বাচ্চাদের অ্যাকাউন্টে। আমার কাছে মেসেজ আসে, যেহেতু আমি হেড পোস্টে আছি বলে আমার কাছে মেসেজ আসছে। এই সরকার এত দিয়েছে যার কোনো সীমা নাই। 3 কোটি 3.5 কোটি 4 কোটি টাকা যদি এক ইয়ারে পায় আমার বাচ্চাগুলা একটা স্কুলের, তাহলে হিসাব করেন কতগুলা স্কুল আছে আর কত টাকা পায় সরকারের তরফ থেকে। আমি সেটা কথা বলছি না, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা এই যা ভুল হয়েছে, কিন্তু এইবার কংগ্রেসে বা বিজেপিতে কেউ ভোট দিবেন না। আর আপনারা কেউ যদি দিতে চায় তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে দেশের ক্ষতি করবে না, আইনের ক্ষতি করবে না, আমাদের স্কিমের ক্ষতি করবে না বলে আমি আমার কথা শেষ করছি। जय हिंद, वंदे मातरम, गोगाटू जिंदाबाद, हमारा मंत्री साहब जिंदाबाद। अभी मैं दावत देना चाहता हूं हमारे सीनियर लीडर सफीर रहमान साहब को, जो जिला के जनरल सेक्रेटरी हैं, वो अभी कीमती बातें रखेंगे। अस्सलाम वालेकुम, नमस्कार। आज गोगाटू के इस ज्वाइनिंग सभा में हम लोग के बीच मौजूद है हमारे अपने प्यारे ऑनरेबल MIC गुलाम रब्बानी साहब, हमारे जिला परिषद के सहकारी सभाधिपति गुलाम रसूल साहब, हमारे ब्लॉक तृणमूल के ब्लॉक प्रेसिडेंट अहमद अया साहब, मंच पर बैठे हुए हमारे तमाम रहनुमा और गोगाटू के तमाम वार्ड से आए हुए मेरी माँ और बहनों। आज यहाँ अभी ज्वाइनिंग होगा, मैं वक्त नहीं लूँगा, मंत्री साहब यहाँ हैं, उनसे आप तफसील में सुनिएगा। मैं सिर्फ एक ही बात कहूँगा कि जो भी पार्टी है 26 तारीख को हम लोगों का वोट है, कल 1 तारीख है, आज 31 तारीख है। लोकसभा का वोट जो तय करेगा कि कल का हिंदुस्तान कैसा होगा। ये कोई वार्ड या पंचायत समिति, जिला परिषद या MLA का वोट नहीं है, ये हिंदुस्तान का तकदीर का फैसला करने वाला वोट है। मैं सिर्फ एक ही बात कहूंगा कि जो भी एक कैंडिडेट आया है CPM कांग्रेस जोट का कैंडिडेट, हाथ छाप लेके आपके पास आएगा, तो एक ही सवाल आप लोग कीजिएगा उससे कि तुम्हारी पार्टी, दोनों पार्टी CPM और कांग्रेस, हम लोगों के लिए क्या क्या किए हैं, यहाँ का अवाम के लिए क्या क्या किया है। दूसरा पार्टी आएगा BJP, जो आज हुकूमत कर रहा है दिल्ली में, उसकी MP देवश्री राय चौधरी रही, उसका काम तो दूर, उसका शक्ल भी हम लोग नहीं देख पाए हैं। 5 साल में 25 करोड़ रुपया पाया, छोड़िए उसको। BJP का कैंडिडेट को एक ही पूछेगा कि आपने 25 करोड़ रुपया जो पाया इस 5 साल में, इस 25 करोड़ से गोगाटू में क्या काम किए हैं आप दिखा दीजिए। वहीं पर मेरी पार्टी है तृणमूल पार्टी, मेरी पार्टी ने आज जो है कृष्ण कल्याणी साहब को जो है टिकट दिया है, वो हम लोग का उम्मीदवार है, वो भी आपके पास आएगा। उसका काम अगर हम लोग दिखाना करें तो फेरिस खत्म नहीं होगा। अभी बोल रहे थे यहाँ नीलू कि अभी 30 करोड़ का काम या इस अंचल में हो रहा है। मैं छोड़ देता हूँ, मेरी माँ बहने बच्चियाँ बैठी हुई है स्कूल में पढ़ते, वो लोग क्या बातें है। बच्चा पैदा होने से पहले और मरने तक जितने भी जरूरतें हैं, हमारी रहनुमा ममता बनर्जी ऑनरेबल चीफ मिनिस्टर एक से एक स्कीम दिया है। अगर गिनती शुरू करो तो सुबह हो जाएगी। इसलिए मैं एक ही बात आप लोगों से कहूंगा कि किसी किस्म का बहकावा में नहीं आकर आप लोग फिर से हमारी उम्मीदवार कृष्ण कल्याणी को जिताइए। और अगर वो जीता
तो और भी हमारी पार्टी मजबूत होगी, हमारी रहनुमा ममता बनर्जी को की हाथ मजबूत होगी, उसका हाथ सख्त करने का जरूरत है, जाके जिस तरह की खिदमत वो कर रही है आप लोग का, जो यहाँ के अवाम का जो खिदमत करते रहे। यही चंद बातें करके मैं अपनी बातें खत्म करता हूँ। जय हिंद, जय बांग्ला, तृणमूल कांग्रेस जिंदाबाद, गाँव तृणमूल कांग्रेस जिंदाबाद। बहुत बहुत शुक्रिया। हमारे सीनियर लीडर सफीर रहमान साहब का बोल रहे थे क्या अहमियत है इस वोट का, हिंदुस्तान का वोट है। अभी मैं गुजारिश करता हूँ कि हमारे जिला परिषद के सहकारी सभाधिपति गुलाम रसूल साहब से क्या हुआ है, आपने कीमती बातें रखें। সবাইকে নমস্কার, প্রণাম, সালাম। মঞ্চে আমাদের এমআইসি জনাব গোলাম রব্বানী সাহেব বসে আছেন, এখানে আমাদের সিনিয়র লিডার সফিউর রহমান সাহেব, আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা, এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এক্স উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদের সব লিডার এখানে বসে আছে মঞ্চে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এদিকে আমার মা বোনরা বসে আছে, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আজকে জয়েনিং সভায়। এদিকে আমার ভাইরা, চাচারা, বাবারা আছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে মিটিং এ আসার জন্য। আমি 2 মিনিটে শেষ করে দেবো, আপনি মন্ত্রী সাহেব আপনারা শুনে তারপরে মিটিং আমরা শেষ করে দেবো। অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, সেই জন্য আমরা টাইম নেব না। আজকে আমাদের নীলু এখানে বলছিল যে গোয়াগাঁও ওয়ানে কি কি কাজ হয়েছে। আমি যেগুলা ইনোগ্রেশন করেছিলাম, যে কাজের, সে কাজগুলা বললো আমাদের এই নীলু। আমাদের মন্ত্রীর হাত ধরে আমরা, আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদির হাত ধরে আমরা এত কাজ করতে পেরেছি গোয়ালপুরে। জীবনে আমরা এত কাজ করতে পারিনি যতটা কাজ এবার করলাম আমরা। আজকে কিছু রাস্তার নাম বললো, শোলপাড়া থেকে ফুলবাড়ি, শোলপাড়ার হোস্টেল, আপনার গদরিগাঁও থেকে তিলান, বসন্তপুরের রাস্তা, মারিয়া ব্রিজ, আপনাদের ডিওরের রাস্তা, আপনাদের এই রাস্তার এখন কাজ চলছে। অনেক রাস্তা আরো করেছি আমরা। যদি গোয়াগাঁও ওয়ানের কথা বলি তাহলে আমাকে 2 ঘন্টা লাগবে। এরকম 14টা অঞ্চল আছে গোয়াগাঁও ট্যুর। যদি আমরা গোয়াগাঁও ট্যুর কথা বলি তাহলে 2 ঘন্টা লাগবে আমাদেরকে। 14টা অঞ্চলে যখন একটা অঞ্চলে তো কাজ হতে পারে, তাহলে 14টা অঞ্চলে কত কাজ হয়েছে। আমার একটাই, আজকে দিদি, আজকে মমতা দিদি কার বাড়িতে বেনিফিট দেয়নি কেউ বলতে পারবে না। এর আগে সরকার ছিল 34 বছর, 40 বছর যে আজকে কংগ্রেসের প্রার্থী হয়েছে তাকে জিজ্ঞাসা করুন, তোমার পরিবার 44 সাল হুকুমত করেছে পশ্চিম বাংলায়, তুমি কোনটা কাজ করেছো? তুমি একটা কাজের নাম বলে দাও, আমরা রাজনীতি ছেড়ে দেবো। আর না হলে ওনার সঙ্গে আমার ডিবেট হবে। আজানটা হচ্ছে, আমি তারপরে বলছি আপনাদেরকে।